একেবারেই দেখো তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে গিয়েও কিন্তু খবরের শিরোনামে প্রতিদিন খবরের শিরোনামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তারা এসছেন যেমন প্রতিদিন যেমন এখানে মিটিং করেন, সেই বৈঠক করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথাটা তিনি বারে বারে বলছেন যে তাদেরকে বেঈমান বলছেন, যারা ছেড়ে যাচ্ছেন তাদেরকে বেঈমান বলছেন, এবং এখানে যাদেরকে দেখা যাচ্ছে এই যে অল্প বয়সী ছেলে মেয়েদের, এই কর্মীদের ওপরই কিন্তু আস্থা রাখছে তৃণমূল কংগ্রেস দল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন, সেই বেরোনোর ছবিটা আমরা লাইভে এখানে সম্প্রচার করছি তোমার মাধ্যমে। এবং যেটা বলার সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা রয়েছে এই কর্মীদের উপর, কিন্তু একই সঙ্গে তার এক সময়ের পরীক্ষিত সৈনিকরা, পরীক্ষিত সেনাপতিরা একে একে ছেড়ে যাচ্ছেন। আজকে যিনি গেলেন সেই চন্দ্রিমা ভট্টাচার্যকে বলা হতো ছায়া সঙ্গী। সেই ছায়া সঙ্গী বললেন যে অর্থমন্ত্রী হিসেবে তিনি যে বাজেট পড়তেন, সেই বাজেট 2 ঘন্টা আগেও তিনি জানতেন না। তো এইভাবেই কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন, এবং পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুক লাইভ করেছেন, তিনি ফেসবুক লাইভে এদেরকে বেঈমান বলেছেন। কিন্তু একই সঙ্গে আস্থা রেখেছেন কাদের ওপরে? আস্থা রেখেছেন কর্মীদের ওপরে। যে কর্মীরা তাদের ঘিরে রয়েছেন, তৃণমূল কংগ্রেস কালীঘাট শিবিরের আশা, তারাই তৃণমূল কংগ্রেসের প্রকৃত সম্পদ, এবং সেই জায়গা থেকে এই প্রকৃত সম্পদদের ওপরই কিন্তু আস্থা ভরসা রাখছে তৃণমূল কংগ্রেস। আপাতত একের পর এক সেনাপতি তারা শিবির বদল করছেন, তারা নিজেরাই আলাদা শিবিরে গিয়ে নিজেদেরকে আসল তৃণমূল কংগ্রেস বলছেন। তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আসা বিধায়করা, এবং তারা দাবি করছেন সন্দীপন সাহা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি এই বিষয়ে কি বলেছেন তার প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুনুন। ওনার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। যেই দমবন্ধ পরিবেশ কালীঘাটে চলছে, সেখানে বেশি দিন কেউ থাকতে পারবে না। চন্দ্রিমাদির মুখেই শুনলাম যে তার আনুগত্য নিয়ে নাকি প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যারা তার সাথে দীর্ঘদিন থেকেছে, উনি যেই ধারায় দলটাকে চালাবার চেষ্টা করেছেন যে তিনি যেটা বলবেন সেটাই প্রথম, সেটাই শেষ। আজকে কেউ যদি কোনো সুযোগ না পায় কোথাও কোনো প্রশ্ন করার, গণতান্ত্রিকভাবে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেখানে তো দমবন্ধ পরিবেশ তৈরি হবেই। এবং তিনি সেই দমবন্ধ পরিবেশের মধ্যেও মমতাদির সাথে থেকে গেছিলেন বেশ কিছুদিন, কিন্তু তার আনুগত্য নিয়ে আজকে প্রশ্ন। সেটা হয়তো কোথাও গিয়ে তার বিবেকে লেগেছে, তিনি মনে করেছেন যে আমাদের এখানে অনেক বেশি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দলটাকে চালাতে চাইছি, এগিয়ে নিয়ে যেতে চাইছি। সেই কারণেই তার এই সিদ্ধান্ত আমার মনে হয়। কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানাই। তিনি সিনিয়র লিডার, তিনি আমাদের সাথে আজকে এখানে এসেছেন, এবং তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের আগামী দিন পথ চলার জন্য কাজে আসবে। আপনারা শুনলেন বিধায়ক সন্দীপন সাহা, তিনি কিন্তু এক কথায় বলছেন যে সিনিয়র লিডার, সেই সম্মান তাকে তারা দিয়েছেন, এবং যেই জায়গা থেকে বিবেকের দংশন এবং অপমানিত হয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত, সেই অবস্থানকে তারা সমর্থন জানাচ্ছেন। যেখানে একদিকে আসল তৃণমূল কারা, নকল তৃণমূল কারা, এই নিয়ে একটা বিভেদ চলছে, সেখানে ঋতব্রত তৃণমূলের শিবিরের অন্যতম মুখ সন্দীপন সাহার এহেন মন্তব্য তাৎপর্যপূর্ণ। আমার সহকর্মী প্রদীপ্তকান্তি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্তকান্তি, যখন অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন, সেক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্যকে স্বাগত জানানোর যে জেস্চার আজকে দেখা গেল, যেভাবে সিনিয়র লিডার বলে তারা স্বাগত জানালেন, এই জেস্চার বোধহয় এই সময় দাঁড়িয়ে অন্যান্য অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য হতে চলেছে, যা এই মুহূর্তে যা সিচুয়েশন, কি মনে হয়? একেবারেই তাই, এবং আগামী দিনে যে দাবি বারংবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির করছে যে আরও অনেকে রয়েছেন যারা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, হয়তো সকলে এখনও সামনে আসেননি, কিন্তু ধীরে ধীরে এই সংখ্যাটা বাড়বে। সেই বিধায়কের সংখ্যা বাড়াটা এখনও প্রকাশ্যে না আসলেও আমরা কিন্তু দেখছি যে অন্যদের সংখ্যা বাড়তে শুরু করেছে। অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্যের মতো নেতৃত্ব, চন্দ্রিমা ভট্টাচার্যকে ছাপিয়ে তার তিনি যে পদে অধিষ্ঠান করছিলেন, সেই রকম সরাসরি তৃণমূল কংগ্রেসের
রাজ্য সভানেত্রী তিনি দল ছেড়ে চলে আসলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আস্থাভাজন, এমনকি কুণাল ঘোষরা যে কথা বলছেন যে যদি মন্ত্রিসভার তালিকা দেখা হয়, দীর্ঘতম যে তালিকাটা ছিল সেটা বোধহয় চন্দ্রিমা ভট্টাচার্যের পাশে ছিল। সেই জায়গা থেকে তার মতো একজন নেতৃত্ব বেরিয়ে গেলেন এবং তারপর কোথাও গিয়ে অনেকেই হয়তো এই শিবিরে নাম লেখাবেন এবং তার সূচনা ইতিমধ্যেই বারংবার হয়েছে। আরও একবার করে নতুন করে আজকে রাজ্য রাজনীতিতে শনিবারের দুপুর থেকে তপ্ত হলো চন্দ্রিমা ভট্টাচার্যের ঋতব্রত শিবিরে আসা। যদিও তারা বলছেন যে তিনি এসেছেন, এখনো আনুষ্ঠানিক যোগদান করেননি, নানা কথা বলছেন, কিন্তু এরপর আর হয়তো কোথাও বাকি থাকছে না এটা যে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে তিনি সরাসরি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে চলে গিয়েছেন। এখন দেখার বিষয় আরও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে এখনো পর্যন্ত পরিচিত, একেবারে মমতা তারা এই বন্দ্যোপাধ্যায়ের মুহূর্তে কি আশপাশে করেন এই পরিস্থিতি দেখে তাদের আগামীর পদক্ষেপ কি হয় অবশ্যই সেদিকে নজর থাকছে। ধন্যবাদ প্রদীপ্ত। দেখুন, আসল তৃণমূলটা কি, এই প্রতীক আর নামটা কার কাছে থাকবে তা জানতে আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। সেটা নির্বাচন কমিশনের ফয়সালা হবে নাকি আইনি লড়াই হবে, জটিলতা আরও বাড়বে, তার জন্য অপেক্ষা করতে হবে।